গুনাহ মানুষের আকল নষ্ট করে, দিমাগ নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে, ইবাদতের আগ্রহ নষ্ট করে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, সত্য মিথ্যা সুস্থ অসুস্থতা বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না। এগুলো কিতাবের কথা। যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে, অথচ এখান দিয়ে শত শত অটো যায়, সিএনজি যায়, মানুষ যাইতেছে, কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না, আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে, অতএব আমি আরেক জানোয়ার, আমিও পেশাব করি। বুঝেন না হিসাব? আমি মানুষের সম্প্রদায়ভুক্ত নই, আমি জন্তু জানোয়ারের সম্প্রদায়ভুক্ত। ওই পশু যেমন পেশাব করে কোন রকম ঢিলা কুলুক পানির কোনো প্রয়োজন নাই, এই পশুও পেশাব করে সেন্ট টান দিয়া হাঁটতেছে। বাহ, হাতের আঙ্গুলের মধ্যে কি পেশাব লাগলো না কি লাগলো এত কিছু? আমি তো ইনসানের কাতারে না, আমি তো, আমার তো কোনো নামাজ নাই, আমার তো কোনো সেজদা নাই, আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই, আমার কোনো ওযুর দরকার নাই, আমার আল্লাহ নাই, খোদা নাই, আমার নামাজ নাই, সেজদা নাই, কাজে আমার হাতে মুখ লাগলেই কি নাকে মুখ লাগলেই, আমার তো পাক না পাকের কোনো দরকার না। পাক না পাকের পেরেশানি তো আমাদের, আমরা নামাজ পড়ি, আমারও না টেনশন, লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব, ডিলা কুলুক নিতে হইব, আমারও না টেনশন। নামাজির না এটা টেনশন, বেনামাজির টেনশন কি? বেনামাজির টেনশন কি বলে? নিজের দোকান, নিজের দোকানের পিছি দিয়া কোনা দিয়া মুখটা আবার উঠতে গেলাম, আই আবার চা বানাইতেছে। বাহ, কি আপনি যে পেশাব করলেন, পানিও তো নিলেন না, কিছুই করলেন না, তো এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়ে থাকে, এটা যদি সার মধ্যে লাগে, তো বাকি মানুষগুলো কি খাইল না পাক? আস্তাগফিরুল্লাহ। অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে, ওরা তো বলা উচিত বাবা পাক না ফাঁকের খেয়াল রাখো, এতটুকু তো বলা উচিত। কোনো আওয়াজ নাই, গিয়েই টেলিভিশন, টেলিভিশনের দিকে তাকাইয়েই কিও আর কিছু আসেনি, গুলাইরা ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও।